দর্শক, সন্ধ্যার পর শাহবাগের জমায়েত থেকে ইনকিলাব মঞ্চের কর্মীরা যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আর এই সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা চলে যাচ্ছি তার কাছে। শান্ত, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এখন শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? শ্যামলী, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। এখানে শরীফ ওসমান হাদির হত্যার দাবিতে তাদের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন যমুনা অভিমুখে। দুপুরে জুমার নামাজের পরে তারা যমুনা অভিমুখে যাওয়ার জন্য চেষ্টা করে, সেখানে পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। তারা ব্যারিকেড ভেঙে যখন যেতে চেষ্টা করে তখন পুলিশ তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে বাধা দেয়। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আসে, সংঘর্ষের মধ্যে কিছুটা স্থিতিশীল যখন সংঘর্ষ হয়েছে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আসলেন, আসার পরে তারা শাহবাগে ঠিক এইখানে অবস্থান নেন। এইখানে অবস্থান নিয়ে তারা তখন থেকেই এখানে অবস্থান করছেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। কিন্তু এক পর্যায়ে গাড়ির আসা যাওয়া যখন বন্ধ করে দেয়, রাস্তা ব্যারিকেড করে দেয়, তখন পুলিশ সেটাকে ব্যারিকেড ভাঙতে আসলে ইনকিলাব মঞ্চের সমর্থকেরা পুলিশকে বাধা দেয়, বাধা দেওয়ার চেষ্টা করে। তখন পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সমর্থক এবং নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তো ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের পুলিশের সাথে সংঘর্ষে আহত হন। তিনি এখনো আহত অবস্থাতেই আছেন। নেতাকর্মীদের সাথে তিনি ওভারফোন কথা বলছেন হসপিটালে থেকে। তো এখানে ইনকিলাব মঞ্চের কিছু সমর্থক আছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের পরিকল্পনাটা কি পরবর্তী। আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলা হয়। হাদি হত্যা হয়েছে 12 ডিসেম্বর, সে গুলিবিদ্ধ হয়েছে এবং 18 ডিসেম্বর সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 1.5 মাস পার হয়ে গেল, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যে জুলাইয়ের রক্ত উপর দাঁড়িয়ে সে গভর্নমেন্ট গঠন করেছে, তারপরও কোনো বিচার, এবং যারা গুলি করেছে তারা প্ল্যান অনুযায়ী দেশ থেকে পালিয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত পুলিশ এবং এই গভর্নমেন্টের কোনো ইতিবাচক কোনো ভূমিকা আমরা দেখিনি। সো আমাদের নেক্সট পদক্ষেপ হবে এই বাংলাদেশে যেন কখনো কোনো অন্যায় করে কেউ পার পেয়ে না যায়, এবং বাংলাদেশের যেন ফ্যাসিস্ট সরকার যেন। আপনারা শুনছিলেন এখানে সমর্থক কথা বলছেন, আর তাদের দাবি শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের দাবি যে পুলিশ সদস্যগুলো তাদের উপরে হামলা করেছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে অব্যাহতি দিতে হবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে শ্যামলী। শান্ত, আপনি নিরাপদে থাকবেন, আপনাকে ধন্যবাদ।